দিদি কি হয়েছে মেটাটা? এটা জমি আমাদের, হ্যাঁ, আমরা অনেকদিন রাখছি, অনেক দিন থেকে ছিল আমাদের জমিন, এটা আমরা ঘেরা দিচ্ছি। তো কত সালে থেকে আপনার জমিন আছে এটা? 1990 সালে আমরা দখলে ছিল আমার। এখন কি বেড়া ভাঙতেছে আপনার? আমাদের বেড়া ভাঙতেছে, ভাঙতে দিব না, আমরা বেড়া দিব। কারা দখল করতে আসছিল? আমাদের দখল। কারা দখল দখল করতে ভটিয়াগোলা দার্জিলিং থেকে এসেছিল। কবে আসছিল? আজকে। আপনারা বাধা দিয়েছিলেন তখন? হ্যাঁ, আমরা তো ছিলাম না। হ্যাঁ, আমরা পরে শুনতেছি এখন এগুলো বাড়া ভাঙতে আসবে না, আমরা বাড়াগুলো আমরা দিচ্ছি আমার দখলে, আমার জমি। এটা কি নাম আপনার? আমার নাম শান্তি বর্মন। জমি কি আপনার নামে আছে? আমার স্বামীর নামে আছে। কি নাম আপনার? গোবিন্দ বর্মন। গোবিন্দ বর্মন। গোবিন্দা, দাদা, পাথরঘাটা অঞ্চলের পাঁচকেলগুড়ি মৌজায় আজকে জমি নিয়ে একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছিল অ্যাকচুয়ালি? আজকে মানে কি ঘটনা ঘটেছে এটা পরিষ্কারভাবে ব্যাখ্যা করে বলতেছি। কারণ এমএলএ, দার্জিলিংয়ের যে এমএলএ আছে, পাপু রায়ের সাথে মিল করে যোগাযোগ করে আমার জমির ভিতরে যাচ্ছে। আর এখানকার যে একটা এখানকার বাড়িঘর কনস্ট্রাকশনে যে এখানে কাজ শুরু, কিছুদিনের মধ্যে বিভিন্ন লোক জমি খরিদ করছে, তারা যে করবে আর জলটাকে সমস্ত বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চলছে। দেখবেন ওখানে চারোদিকে ওরা ফাউন্ডেশন করে রাখছে সামনের দিকে জল। তাহলে এখানে হাজার হাজার পরিবার যারা রায়গঞ্জ, দার্জিলিং, কাশিয়াং, কালিম্পং, বিভিন্ন মনিরাম, মিজোরাম, বিভিন্ন জায়গা থেকে যে লোকজন এখানে আসতেছে, তাহলে এরা জলটা কোথায় যাবে? জলটা যাবে কোথায়? ওনার দাবি হলো আমার জমি থাকুক আর না থাকুক, আমি দখল করে নিয়ে নেব। বিমলের বাবারও ক্ষমতা নাই আমাকে আটকাবে। এইটা কথা কি বল? এটা কেবল যে ওই এমএলএ দার্জিলিংয়ের বিজেপি পার্টি করে, বিজেপি করে নীরদ জিম্বা একটা লাল বাতি করে একটা স্কপি গাড়ি নিয়ে আসে। 5 থেকে 12 জনের মধ্যে একজন ইয়ং ছেলে আনে আমাদেরকে ধাক্কা মারবে, আমাদেরকে পিটাবে, আমাদেরকে ধমক দিবে, আমাদেরকে মানে ভয় দেখাবে, এরকম পরিস্থিতি শুরু করছে। বলছে আমি বললাম জমি যদি কোনো দুপক্ষে যদি ডিসপুট হয়ে থাকে, কারো সীমানা যদি ডিসপুট হয়ে থাকে, তাহলে সেখানে বেলার অফিসে দরখাস্ত করতে পারে, প্রশাসনকে 140 করতে পারে, 140 করতে পারে। তারপরে ডের হবে দুই পক্ষে থাকবে, দুই পক্ষ থাকলে পরে তারপর দখলকার, জমির দাগ নম্বর কী, জমির প্লট নম্বর কী, হ্যাঁ, যে আছে নামচিং যে ভুটিয়া সারোগাড়া যে থাকে, যে আমার ব্যাপারে খারাপ বিবৃতি যে দিচ্ছে, সেটাও সঠিক নয়, সমস্ত ভিত্তিহীন। কারণ এখানকার পাথরঘাটা জিপির যত জনগণ আছে সমস্ত জিজ্ঞাসা করুন, আমার এই জমিটা 150 বছর ধরে আমাদের দখলে আছে, 150 বছর ধরে, আমাদের 60 বছর, আর বাবার মানে 100 বছরের কাছাকাছি। তাহলে প্রায় অ্যাপ্রক্স 150 বছর ধরে আমাদের এই দখলে আছে। আজকে এখানে পাপুরায় সাথে মিলে গেছে মানে ওই যে এমএলএ দার্জিলিংয়ের কি যেন নাম, জিম্বা নাকি নাম, আর ওনার দাগ নম্বর হলো 686টা টোটাল বাইরে। ওনার দাগ নম্বরটা তো কেউ হস্তক্ষেপ করছে না। উনি কি এখানে জমি কিনেছেন? উনি কিনেনি, উনি দালালি করে। এখন কি ওর এখানে আমাদের নবান্নতে মিটিং হয় যে ছোট নদী, ছোট এ সংস্কার করা হয়, লেখা আছে। ওরাই বিবৃতি দিচ্ছে মানে নবান্নতে, যে ওখানকার বিধানসভায় ওরাই আবার নদীটাকে মানে ক্যাপচার করার জন্য, মানে দখল করার জন্য চেষ্টা করছে, মানে ফাউন্ডেশন করছে। এটা কি ঠিক? আমি বারবার বললাম, নামচিং ভুটিয়া কি নাম, যেটা নামচিং ভুটিয়া সারোগাড়া যে থাকে, ওনাকে শেষ পর্যন্ত ধরে নিয়ে আসছে নীরদ জিম্বা, আনে নিয়ে ওনাকে দিয়ে বলাইল যে উনি আজও জমি জানে না কোনটা জমি। 686টা ওনার, 686টা টোটাল আলাদা, আমাদের দিকে 1 সুতাও যায় না। সেখানে যদি তার জন্য তো প্রশাসন আছে, এত গুন্ডা মস্তান আনার কি দরকার আছে? ওনার তো এমএলএ মতন থাকুক, উন্নয়ন কাজে থাকুক, পাহাড়, রোহিণী, দার্জিলিং
তারপরে শুকনা, এদিকে কত উন্নয়ন কাজে। ও কি আমরা ব্যবসাদার লোক, আমাদের ব্যবসাদার পেটে ভাত মারার জন্য ওর কি এটা কাজ? ও বড় বড় কোটি কোটি টাকা উন্নয়নের জন্য কাজ করুক, উন্নয়নের টাকার জন্য লড়াই করুক, বিধানসভায় বড় বড় কাজ করুক। ওর কি জমির দালালি করার মানে পিছনে ওর সময়? নামচিং ভুটিয়া যে সারোগারে থাকে, যে স্টেটমেন্টটা লাইফে দেখাইছে, সেটার তো মেন কথা হলো যে সে দাগ নম্বর প্লট নম্বর কার সেটা এখানে দেখবে, সেটা দাগ সার্ভে করবে, বেলার অফিস থেকে অফিসার আসবে, দেখবে কার কোনটা পড়ে, হ্যাঁ, সেটা নদী ঘোষণা করবে। ওটা তো 150 সাল ধরে নদী আছে, হ্যাঁ। এখানে বিধানসভায় ওটা বড় বড় ভাষণ দিচ্ছে, বড় বড় লেসকার দিচ্ছে, বলছে নদী সংস্কার করো, বা ছোটো ছোটো নদী, হ্যাঁ, এখানকার বাসন চামচিং বিভিন্ন নদী সংস্কার করো। আর ওরা তাই এটা কি বিধায়কের নীতি যে নদীটাকে শেষ করে উড়াই দিতে চাবে, পরিটাকে উড়াই দিবে? এটা তো কোনো নীতি না। তার দাগ নম্বর কি, জেল নম্বর কি, মৌজা কি, তার জমি ডিড অনুযায়ী উত্তরে কি, দক্ষিণে কি, পূর্বে কি, পশ্চিমে কি, চৌহদিটা মিলাই নেবে। সেটা তো ওর আজকে উনার একটা আমিন নিয়ে আসছে, নাম পুলক। উনার আমিন নিজে বলছে যে আমার এই জমিটা নামচিং ভুটিয়া পড়ে না, ও বিমল থেকে অনেক দূরে আছে, ওর জমিটা বিমল থেকে অনেক দূরে আছে। আর নামচিং ভুটিয়া নিজের জমিটা নিজেই জানে না, যে ওর কোনটা জমি। আন্দাজে একটা মানে সরকারি আমিন না এনে একটা প্রাইভেট আমিন আনিয়ে মাপ আছে, যাক সেটা আনছে। ও নিজেও বলছে মানে এটা বিমল সঠিক বলছে, নামচিং ভুটিয়া পড়ে না। ওর কথা শুনেই না, খালি বড় বড় লেসকার বিমলকে ফাটাই ছাড়ি দেবো, বিমলকে মানে শেষ করে দেবো, বিমলকে মানে আমি বিজেপি বিধানসভার ভাষণ দিব, বিধায়ককে প্রতি। কারণ মাটি সরকারের অনুপ্রেরণায় আমরা যে এখানে ছেলেগুলো আছি, আমরা ক্ষতি চাই না, সবাই সুষ্ঠুভাবে থাকুক, আমরাও শান্তি থাকি, সবাই জনগণও শান্তি থাকুক। কোনো লোক বলতে পারবে, একটা লোক বলুক যেটা বিমলের এই জমিটা না, বিমলের দখল না, একটা লোক বলুক। হঠাৎ মানে কয়েক বছর আইসে বলছে এটা আমরা তো 150 সাল ধরে আছি, এটা কবে বলেছে? আজকে বেলার এই মানে এই 1:30টার পরে, আজকে বেলা 1:30টা পরে এইরকম। তখন উনি 10-12 জন ছিল, উনি পলাইয়া গেল এখান থেকে লাল বাতি নিয়ে। ওর কি লাল বাতি স্টপি গাড়িকে কি ওর গাড়িটা কি দিয়েছে মানে জমি দখল করার জন্য, না উন্নয়ন কাজের জন্য? দিয়েছে বড় বড় ব্রিজ, বড় বড় কালভার্ট, বড় বড় মানে পুল, হ্যাঁ, যেখানে উন্নয়ন কাজ শেখার জন্য। ওর কি উন্নয়ন কাজ হলো জমির দালালের পিছনে মানে ঘুরে ওই মাফিয়াগির কাজ করা, হ্যাঁ, ওই নীরজ জিম্বা? ওর কি এটা কাজ? শেষ পর্যন্ত বাধ্য হয়ে উনি নিয়ে আসে নামচিং ভুটিয়াকে। তো উনি তো নিজেই জানে না নামচিং ভুটিয়া। আমি কয়েকদিন আগে বললাম যে আপনার জমির সাথে মিলাই নেন, দাগ কোনটা, উত্তরে কি, দক্ষিণে কি, পূর্বে কি, পশ্চিমে কি, আপনার জমিটা আপনি মিলিয়ে নেন। কেউ কোনো প্রশ্ন করবে না, কারণ এখানে বিমল রায় কোনো মানে দখলও করে না, বিমল রায় কোনো মানে জবরদস্ত করে না। এখানে কেন করবে বিমল রায় কি অভাব পড়ে গেছে? বিমল রায় কি অভাব পড়ে গেছে? এইটা হলো পাপুরায়, কয়েকদিন পাপুরায় এরেস হলো, সেই উনি এখানে নিয়ে আসছে, পাপুরায় নিয়ে আসছে। ও হাজিরা দিচ্ছে এখন পাপুরায় বাধ্য হয়ে মাটিগাঁ থানায়। ওর কোনো আক্কেল হয় না, ওর কোনো শিক্ষা হয় না, খালি ব্ল্যাকম্যান। তো এটা তো ঠিক হয় না ভাই। যার জমি সে পাবে, হ্যাঁ। ও যদি দোষ করে না থাকে, যদি উনি ব্ল্যাকমেন না করে থাকে, যদি উনি চিটিং করে না থাকে, নামচিং ভুটিয়া, আর এই নীরজ হচ্ছে কি এমএলএ বিধায়ক দার্জিলিংয়ের, হ্যাঁ, নীরজ লামা নাকি। তো এই দুইজন যদি ব্ল্যাকমেন না থাকে, অত লোক আনা কী দরকার? একজন লোকে আসলে তো যথেষ্ট, সৎ কাজে একজন আসলে যথেষ্ট। অসৎ কাজে তো বহু লোক লাগবে, গুন্ডা মস্তান নিয়ে আসছে। তা আমরা এখানে লোকাল, আমরা এখানে কানুসন্নাল আমল থেকে আমরা এখানে বসবাস করি। নেহালু জোতে সমস্ত বাজিন্দার যুগিবিটা লোক সবাই চেনে, আমাকে সবাই চেনে। বিমল রায় কীরকম, ওর 8 কাঠা জমি নিয়ে আমি দখল নেব, ওর 2 ডিসিমেলের জমি আমি নিয়ে দখল করব? আমার কি এত অভাব পড়ে গেছে? খাবার নাই, না বস্ত্র নাই, না রুটি নাই, না মাখার নাই, না কাপড়া নাই, যে আমি ওর ব্যাপারে মানে আমি জমি দখল করবো? এখনও আমাকে চিনে না বিমল রায় কীরকম লোক, চিনে না। উনার বয়স 70, নামচিং ভুটিয়া ওনার বয়স। তাহলে ওনারা বিধায়ক,
লস অ্যাকশন দেখি, লস অ্যাকশন সাবজুডিস ম্যাটার। একদিকে শুনলাম অ্যাডভোকেট, তো অ্যাডভোকেট থাকা সত্ত্বে কি এটা জ্ঞান যে কোনো মানে ব্লকে না জানিয়ে হুড়াট করে মস্তান নিয়ে লাল বাতি নিয়ে গাড়ি জমি দখল করবে, হুড়াটকে নিয়ে একটা জমির মালিককে নিয়ে স্টেটমেন্ট দিবে যে আমার জমি দখল করেছে। কেউ সৎ লোক এখনও আছে, সব লোক জানে পাথরঘাটার লোক কে সঠিক বলছে কে বেশিটি বলছে। ওরা এত বড় বয়স হয়ে গেছে, এতদিন হয়ে গেছে, ওর শিক্ষা হলো না কোন জমিটা ওর, নিজের জমিটা নিজেই বলতে পারে না। আমরা বলছি যদি আমাদের ভিতরে থাকে এই জমি তুমি নিয়ে নাও, তোমার জমি তুমি ঘেরা দিয়ে দাও, এটাও বলেছি। সরকারি আমিন বলুক, সরকারি নির্দেশিকা বলুক, ওরা সরকারি যে সার্ভে করে বলুক যে কোথায় জমি আছে ওর জমি ও ঘেরা করবে, আমাদের তো কোনো আপত্তি নাই। নদীর জায়গায় নদী যাবে, সরকারি জমি জায়গায় সরকারি যাবে। আর কি বিধায়কের কোনো আর কি ইনকাম নাই? ওই জমি দালালের সঙ্গে ঘুরবে বিজেপিদের, মানে তাহলে দেখেন বিজেপিরা আসলে কীরকম তাহলে শুরু করবে। এখন তো পুরোপুরি এখানে না প্রধান নাই বিজেপির, এখানে বিজেপির কোনো প্রধান নাই, পঞ্চায়েত সমিতি নাই, এখানে মহকুমা পরিষদ নাই। এখনই মানে এখানকার মানে আমাদের পিছনে বাস দিচ্ছে ছেলেরা, সাধারণ ছেলেরা, বেকাররা। আমরা এখানে আমরা ব্যবসা করে খাচ্ছি, আমরা কারো অন্যায় করি না, কারো অন্যায় করি না। 150 বছর ধরে আমরা এখানে এই জমিটা মানে আমরা দেখভাল করে দেখে আসছি। কোনো লোক পাথর কাটাজীবী সমস্ত পাথর, এখানে মস্তানিগিরি করলে হয় না, দাদাগিরি করলে চলবে না, সিস্টেমে আসতে হবে, সিস্টেমে। কোনো মস্তানিগিরি চলে না। এখানে এতদিন বিমলাকে চিনতে পারলেন না কীরকম লোক? এটা তো মানে 2 সাল ধরে আমার ব্যাপারে সঠিক জায়গায় আছি। হ্যাঁ, এই যে চক্রান্তরা করেছিল এর আগে বহুদিন ধরে, আমার ছবিটা লাগে অন্য ছবি দিয়েছে, এই বদমাশগুলো দিয়েছে, এই বদমাশগুলো ফুলবাড়িতে ঘটনা হয়েছে ওরা আমার ছবি লাগিয়ে দিয়েছে, এই বদমাশগুলো দিয়েছে। এই টিমটা ধরা যাচ্ছে এখন। এই টিমটা হলো পাপুরায়, বাবা হলো সুরেশ রায়, পাপুরায় বাবা হলো সুরেশ রায়। আর এখানে জড়িত আছে নীরদ লামা আর নামচিং ভুটিয়া, শাহরুখ রাজার বাড়ি। এদের ইনস্ট্রাকশনে, এদের বলাতে এই ছেলেগুলো এখানে পাপুরায় সেরকম ইলিগেল কাজ শুরু করছে। দেখেন না ওখানে একদম ফাউন্ডেশন দিয়ে দিছে, ঘেরা দিছে, ওয়াল দিছে। তার নদীটা থাকবে কোথায়, পরিটা থাকবে কোথায়? এখানকার জল কি ডুবে যাবে? এখানে কি রক্তি নদী হবে এটা? এখানকার ফ্লাড হচ্ছে, বাড়ি হচ্ছে। এখানে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত শুরু করে বিভিন্ন রকমের যারা যেরকম অর্থ আছে তারা এখানে 1 কাঠা 2 কাঠা জমি নিয়ে এখানে মানে সবাই বসবাস শুরু করছে। তার জন্য তো জল নিকাশ হচ্ছে। এই ব্যাপারে কি আপনি আইনত কোনো ব্যবস্থা নিয়েছেন না নেবেন? না, আজকে 2টার সময় ধরো আমি এফআইআর করে দেবো। কালকে এফআইআর না করে দিলে তো হবে না, আমি এফআইআর করে দেবো। আমি যে সঠিক জায়গা আছে আমি এফআইআর করে কেন দিব না? একজন আসবে আর দাদাগিরি করে ধমক দিয়ে চলে যাবে, হ্যাঁ, সেটা আমরা মানছি না, মানবো না। কারণ আমরা ঠিক জায়গা আছি। আমি যদি অসৎ পথে থাকতাম তাহলে আমি এফআইআর করতাম না। যেহেতু আমি সঠিক জায়গায় আছি তাহলে আমি আর এফআইআর কেন করব না? আজকে ধমক দিচ্ছে, কালকে আর একটা রাস্তায় গাড়ি আটকাবে, পরশুদিন ধমক দেখাবে। হ্যাঁ, এখন কি বিধায়কে কি এত ছোট হয়ে গেছে? ওর কি ইনকাম নাই? হ্যাঁ, বলছে আমি বিজেপি পার্টি করি, আমার হাতের মুঠি মেয়ে, নবান্ন আমার মুঠি মেয়ে, হ্যাঁ, আমার প্রশাসন আমার মুঠি মেয়ে, যা বলবো তাই সমস্ত অফিসারকে আমি ট্রান্সফার করবো, আমার কথা মধ্যে চলে। এটা নীরজ ওই লামা বলতেছে, দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা। তার স্কর্পি গাড়ি আছে একটা সাদা রঙের। আমরা ফটো ওটাই সব ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি, আমরা কি মানে দিনের বেলায়। আবার একটা তখন এখানে যে পালিয়ে যায়, তারপর শেষ পর্যন্ত নিয়ে আসে সারুকারা, হ্যাঁ, নামচিং ভুটিয়া না কীরকম, তাকে উঠে নিয়ে আসে। সে জমি সম্বন্ধে জানে কোন জমিটা, ওকে বলুন তো এখানে আইনি কোন জমিটা, উত্তরে কি, দক্ষিণে কি, পূর্ব কি, পশ্চিমে কি, আজও চৌহাদি জানে না জমি। না, তাও আমরা বলেছি তোমার ডিড অনুযায়ী যেখানে জমি পড়বে সেখানে তুমি নিয়ে নাও, তোমার জমি। নামচিং ভুটিয়া এখানে কতটুকু জমি কিনেছে? ওনার বক্তব্য 8 কাঠা, যার দাগ নম্বর 686। 686টা টোটাল আমাদের বাউন্ডারির বাইরে, ওর আমার জমির মধ্যে পড়ে না, আমার জমির মধ্যে না। তার যে সার্ভে করতে নিয়ে আসছে পুলক নামে একটা ছেলেকে, সেও বলছে যে বিমলের আন্ডারে পড়ে না, বাইরে পড়ে, আউট অফ। তাহলে এখানে ওর এত দাদাগিরি, এত ভয় দেখার, এত মস্তানিগিরি, এত গুন্ডাগিরি করার কারণটা কি? হ্যাঁ, আজকে আমরা যদি দার্জিলিংয়ে যাইতাম পারতাম, কেটে দিত খুব। মানে আপনি বলতে যাচ্ছেন যে নামচিং ভুটিয়ার হয়ে নীরজ জিম্মা উনি এসেছে এখানে দাদাগিরি করতে? হ্যাঁ, উনার হয়ে দাদাগিরি করে আসছে। উনার টাকাটা নিয়েছে, মানে নীরজ ওই জিম্বা টাকাটা উনি কিনেছে। ওর সমস্ত ব্ল্যাকম্যান টাকা দিয়ে জমি কিনে, আর ওই তখন একটা ওই লোকটাকে ধরে নিয়ে আসে, ওই মানে নামচিং ভুটিয়াকে। ও আজও জমি বলতে পারবে,
কোন দিকে জমি সে চৌধুরীরা কোনো বলতে পারবে না, সে প্রশাসন মানতেছে না, সে আলোচনা মানতেছে না, সে এখানে পঞ্চায়েত আছে, প্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, মহকুমা পরিষদ আছে, এখানকার মান্যগণ্য ব্যক্তি আছে, তাদের কথা কোনো শুনে না। হ্যাঁ, ওর একটা কথা, আমি জবরদস্ত করে বিমল রায়ের জমি দখল করবো, এটা হতে পারে? এটা হতে পারে? তাহলে আমরা যদি এখন থেকে প্রতিবাদ না করি, তাহলে ও বাইরে থেকে আসে একজন মানুষ এরকম করে বলবে, এটা তো সঠিক না, এটা তো সঠিক না। আমার কিসের অভাব যে আমি ওর জমি 8 কাঠা জমি ক্যাপচার করে রাখবো? আমার কিসের অভাব যে ওর জমির উপর আমি বাউন্ডারি করব, দখল করব? আমার কি অভাব আছে কোনো যে আমি ওর জমি যাব? কেন যাব আমি? আমরা সকলে ভাই ভাই, আমরা একই পরিবার মতন, সবাই আমরা জনগণ, আমরা বসবাস করব, একই পরিবার মতন থাকবো। এটা হলো আমাদের নীতি, কাউকে আমাদের ঠকানোর উদ্দেশ্য নয়। আমার যা গুরুরা ছিল 1988 থেকে হীরালাল ছেত্রী, যখন আমার গুরুরা ছিল, উনি ভালো নির্দেশ দিয়ে গেছে আমাকে যে কাউকে ঠকাইও না, কাউকে ঠকাইও না। হ্যাঁ, তার অনুপ্রেরণা, তার দয়াতে আজকে আমরা এখানে আমরা উপস্থিত হয়েছি। যে আমি যদি এখন অভিযোগ না করি, তাহলে জল নিকাশনের রাস্তাটা বন্ধ করে দিব ওরা, তাহলে আমাদের গ্রামের অনেক অসুবিধা হবে। আর ওর যেটা আসল 686 দাগটা, 686 নিয়ে নাও, ওর দাগটাও নিয়ে নাও, আমরা 1 সুতাও জমি তার হস্তক্ষেপ করবো না, এটা আমরা বলেছি, এটা আমরা বলেছি। আর যদি আমার কথা বিশ্বাস না করো, তাহলে তোমার আইন প্রশাসনের দ্বারস্থ হোক, প্রশাসন যেটা বলবে আমরা মেনে নেব, ওটা খুশি করে মেনে নেব। প্রশাসন যেটা নির্দেশিকা দিবে, অ্যাডমিনিস্ট্রে যেটা নির্দেশ দেবে, যেটা স্পেসিফিক পার্টি, আমাদের এটা কোনো মানে রাগ গোসার ব্যাপার না, আমরা মেনে নেব। এটা আমি ওকে 3-4 দিন ধরে বলতেছি, কোনো কথাই শুনে না, কোনো কথাই শুনে না। আমি 3-4 দিন বলি, আপনার যেখানে জমি আপনি ঘেরা দিন, কিন্তু আমাদের জমি উপর যাইলে যদি ভিতরে ঢুকে, তাহলে আমিন নিয়ে আসেন, সরকারি মোতাবেক আমিন নিয়ে আসেন, আমরা মেনে যাব প্রশাসনের কথা। আর উনি কিছুই বুঝে না। আজকে উনি একটা মানে এখন তো বিজেপি পার্টি যারা করতেছে এইভাবে, যদি মানে বিধায়ক করে ও কি মানে জমি মাফিয়াকে উপর ঘোরাঘুরি করে দারু খেয়ে পড়ে থাকে, এখানে ডেলি আসে 1 বোতল মানে 10 বোতল 20 বোতল করে দারু নিয়ে আসে, দারু নিয়ে পড়ে থাকে, তো দারু খেয়ে পড়ে থাকে। তার কি এমএলএ বিধায়ক হিসাবে কি তার এটা চরিত্র? তার কি আর ইনকাম কোথাও কোনো আর সোর্স নাই? উন্নয়নের কাজের জন্য সরকারের দ্বারস্থ হতে পারে না? ও এই জমি মাফিয়াদের মানে উপর ঘুরে, যেগুলো অসৎ মাফিয়া, তার উপর লেনদেন, তার উপর মানে সহযোগিতা করতেছে। যে সঠিক কাজ করবে তার উপর তো ভাই সিস্টেমে ওকে আসতে হবে না? ও আজকে বিধায়ক, ও আজকে নিশ্চয় পড়াশোনা গ্র্যাজুয়েশনের বেশি, নিশ্চয় পড়াশোনা বেশি, তা তো আবার এদিকে বলে অ্যাডভোকেট ল সেকশন থেকে, তাহলে কী কীরকম ল সেকশন থেকে? হ্যাঁ, গুন্ডাগিরি করে, লালবাতি করে জমি দখল করতে আসবে? এটা তাহলে এত ছোট হয়ে গেছে, ওর এত পরিণতি ছোট হয়ে গেছে, তাহলে এমএলএ কেন করবে? তার জমির ব্যবসা করো, হ্যাঁ, তাকে এমএলএ বিধায়ক হওয়ার কী দরকার আছে দার্জিলিং ডিস্ট্রিক্টে? তার জমির ব্যবসা করো না। আজকে যদি তাহলে এখানে বিজেপিরা আসে কোনো দিন, তাহলে তো আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। নকশালপন্থীরা যেরকম একসময় আন্দোলন করছিল, কেটে দিছিল, সেই রকম মানে এখানে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিবি। তাহলে এখন থেকে বুঝতে পারেন, বিজেপিরা আসলে সবার আগুন ধরিয়ে দিবে। হনুমান যেরকম আনেন বা আসে, তাহলে আমাদের কি অবস্থা করে দিবে এই মানে 5 কেলুর গ্রামে পাথরঘাটা জিবি মাটিকাটা ব্লকের আন্ডারে, তাহলে কী অবস্থা করবে? এটাই বুঝেন। তাহলে কি আপনারা চাবেন যে আগামী দিনে ওই বিজেপি পার্টি আসুক? তাহলে কি চাবেন? সমস্ত ভোটাররা কি চাইবেন? এখন থেকে এখানে পাথরঘাটা কোনো প্রধান নাই ওদের, হ্যাঁ, ব্লকেও কোনো নাই, মহকুমা পরিষদও নাই। এখনই এদের এতটা গরম, হ্যাঁ, মেরে দিব, গুলি করে দেবো, ধাক্কা দিব, শেষ করে দেবো, এখনই গরম। আবার যদি প্রশাসনে আসে, তাহলে এদের কীরকম মানে এদের ব্যবহার করবে? এই হুমকিগুলো কি আপনাকে ফোনে দিছে? ডাইরেক্ট ফোনে বলছে, না ফোনে না, আজকে মুখামুখি বলছে, ফেস টু ফেস, সামনাসামনি, লালবাতিকে ধমকি দেয়। হ্যাঁ, সামনাসামনি আজকে এরকম মানে ধমক দিচ্ছে, তোমাকে গুলি করে দেবো, তোমাকে শেষ করে দেবো, তোমাকে লাথি দেবো, তোমার বাপকেও চিনি না, তোমাকেও চিনি না। তাহলে এই ধরনের বিধায়ক শেষ পর্যন্ত দৌড়ে পালিয়ে যে নামচি ভুটিয়াকে নিয়ে আসি। নামচি ভুটিয়া জানে আজও ওর জমি চৌহদিটা কি, ওর জমিতে 1 সুতা কি আমরা দখল করে থাকি, আমরা 10 সুতা দেবো তাকে। আমরা এটা চ্যালেঞ্জ, আমি কমিটমেন্ট করছি এটা জনগণের সামনে। যদি আমি 1 সুতা নিয়ে থাকি, 10 সুতা দেবো। 10 সুতা যদি আমার জমির মধ্যে ভিতরে থাকে, 100 সুতা দিব ওনাকে। এটু আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কারণ আমরা সিস্টেমে কাজ করি। হ্যাঁ, আমরা তো অনেক কাজ করি রে ভাই। আমরা কাজ করতে গেলে ভুল হবে, তা আমাদের যদি ভুল হয়ে থাকে,
যদি আমার জমির মধ্যে ভুল হয়ে থাকে আমি 50 বার ভেবেছি সার্ভে করে আমিন দিয়ে, আমার জমির মধ্যে 686 ডাক্তার নেই, 686 ডাক্তার নেই আমার জমির মধ্যে, তাহলে আমি কেন ওনার অপমান শুনবো? হ্যাঁ, পাথরঘাটার লোকে ঘোড়া ঘাট ছেলার জন্য আছি আমরা, ঘোড়া ঘাট ছেলার জন্য আছি। আমাদের গুরুরা যেভাবে শিখিয়ে গেছে তাদের নির্দেশিকা আদেশ মেনে তো আমরা চলতেছি। কারণ এখানকার আমরা বলি যার দাগে যেই জমি পড়ে সে নেবে, যার দাগের মধ্যে যেই জমি পড়ে সেই ব্যক্তি নেবে জমির ওনাররা, কিন্তু অপরের জমি কেউ যেতে পারবে না, এটা গায়ের জোরে চলবে না, চলবে না। সবাই শিলিগুড়ি সাব ডিভিশনে শান্তি থাকুক, সবাই ভোটাররা শান্তি থাকুক, জনগণ শান্তি থাকুক, এখানে পাথরঘাটা যাতে বন্যাম না হয়, বাইরে দূর দূরান্ত লোকরা যাতে এখানে আসে, এখানে সবাই স্যাটিসফাইড হয়, এখানকার কাজকর্ম, যুবকদের কাজকর্ম, মহিলাদের কাজকর্ম, এখানকার সবাই শান্তিপূর্ণ যাতে বসবাস করি। আমরা আগেও আমরা শান্তিতে ছিলাম, এখনও আমরা শান্তি আছি, কিন্তু মাঝখানে আমাদের কিছু লোক নিজের রিলেটিভের লোক পাপ্পু রায় এমএলএকে ডেকে এনে, বিজেপির এমএলএকে ডেকে এনে এইরকম বিভ্রান্তি সৃষ্টি করছে, হাজিরা দিচ্ছে দিনের পর কয়েকদিন পর থানায়, তা ওদের আক্কেল হচ্ছে না, কুত্তায় হয়, হ্যাঁ, সোয়ারে হয়। পাপু তো একটা কুত্তারে মানুষ আর হয় না, ওর লেজটা শোরের লেজ কোকড়ায়, ওর কোনোদিন সোজার হয় না। ওকে বহুবার শেখানো হয়েছে, বহুবার বসানো হয়েছে। এমএলএর ধমক দেখাচ্ছে বিধায়ক, বিজেপি পার্টির আমাকে বিধায়ক দিয়ে ধমক দেখাচ্ছে। আমি বললাম তোমার এমএলএ, তোমার বিধায়ক তোমার জায়গায়, আমরা পাথরঘাটার লোক আমরা বসবাস করছি, আমার জায়গা আমি আছি। পাবলিক ভালোভাবে জানে বিমল রায় কীরকম, বিমল রায় অন্যায় করে কি অন্যায় করে না, কি লোকে সহযোগিতা করে কি সহযোগিতা করে না, পাবলিক এটা শিলিগুড়ি সাব ডিভিশনের জনগণ খুব ভালোভাবে জানে, আগেও জানে, এখনও জানে, ভবিষ্যতেও জানবে। এইটুকু আমি আশা রাখি। আমি কোনোদিন কারো ক্ষতি চাই না, কারো ক্ষতি হোক এটাও আমি চাই না। যার জমি তারই থাকবে, অপর ব্যক্তি যাতে কেউ ব্ল্যাকমেল আমাদের চোখের সামনে কেউ করতে না পারে, আর পরিটা যাতে কেউ বন্ধ করতে না পারে, যাতে সমস্ত কৃষক আছে এখানে, কেউ ধান উৎপন্ন করে, কেউ মানে এখানে ধান উৎপন্ন করে খায় কৃষকের, এখনও এখানে জমি আছে কৃষকের, পাথরঘাটা জিপি পাঁচকালগুড়ি মৌজাতে, তাহলে ফসল কোথা থেকে উৎপন্ন করবে? এই পরিটা যদি বন্ধ করে দেয় কোথা থেকে জল আসবে? তার জন্য প্রতিবাদ করার জন্য একটু তো আমাকে মানুষ খারাপ বলবেই, তো বলুক। ভালো কাজের জন্য যদি একটু মানুষ খারাপ বলবে তো বলুক না। রামচিং ভুটিয়া এখানে কয়েকদিন আছে, এখানে ওর বাড়ি না, এখানকার রেসিডেন্ট না, এখানকার ওর জমির লোকেশন বলতে পারে, কিছুই বলতে পারে না। মস্তানকে এনে কোনো দিন সফল হওয়া যায় না, সিস্টেমে আসতে হবে। যদি ভুল না করা যায় তাহলে মানে 20 জন লোক আসলেও কোনো ভয় নেই। আর যে ব্যক্তি সৎ তার একজন হলেই যথেষ্ট, লোক লাগে না, মস্তান লাগে না, গুন্ডা লাগে না। হ্যাঁ, আর যে ব্যক্তি অসৎ সে ভয়ের চোটে 50 আদমির সঙ্গে রাখে, 50 আদমিকে নিয়ে জমি দখল করে। আমরা ঠিক জায়গায় আছি, সিস্টেমে আছি। কোনো যদি গলদ হয় আমাদেরকে জানবেন, আমাদেরকে বলবেন, আমরা গ্রামবাসী বসে আমরা ঠিক করা যাবে, তাতে কোনো তো অসুবিধা নেই। সব জায়গায় বসার জায়গা আছে, গ্রাম থেকে শুরু করে সব পঞ্চায়েত থেকে শুরু করে সব বুথ থেকে শুরু করে সব জায়গায় বসার জায়গা আছে। আমাদের কি বসার জায়গা নাই? তো এই জন্য আমি বলছি জনগণবাসীগণ, আমার বুথের ভোটারগণ, পাথরঘাটার মধ্যে যাতে এরকম আমাদের কেউ ব্ল্যাকমেল করতে না পারে, কেউ যাতে চিটিং করতে না পারে। যেই রকম করছে পাপুরায়, 2 নম্বর হলো নীরজ যেন জিম্বা, 3 নম্বর হলো নামচিং ভুটিয়া। এই 3টা লোকের এখানে স্টার্ট করতেছে। মানে আমার তো মেন রাস্তাটা আমার, যদি আমি ওগুলো কেটে দিই ঢুকতে পারবে? মেন রাস্তাটা আমার কেটে দিই। আমরা তো চাই সবাই এখানে ভালো মতন থাকুক, সবাই এখানে যার যে ব্যবসা সুষ্ঠুভাবে ভালো করে উপরের দিকে উঠুক, কেউ যাতে কারো ক্ষয়ক্ষতি না হয়, সবাই সুস্থভাবে থাকুক, সবাই একসাথে। আমরা কোনো অসুবিধা হলে আমরা নিজেদের মধ্যে ভুল বুঝিয়ে নেব, নিজেদের মধ্যে আমরা মিলাই নেব। এটা আবার কি আবার অমুক বিমল রায় অমুক, বিমল রায় তমুক, আরে এভিডেন্স প্রমাণ করুক, এভিডেন্স সহকারে আমার সাথে কথা বলুক। এভিডেন্স ছাড়া কেন আলতু ফালতু কথা শুনবো বলেন? হ্যাঁ, তো এইটা আমি অনুরোধ করবো জনগণের সামনে, যাতে মানে সুষ্ঠু বিচার, আপনারা সুষ্ঠু বিচার আমার কথাগুলি শুনে ভালো লাগে কি লাগে না, যদি ভালো লাগে সবাইকে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন। কিছু ধুপুরিয়াতে আছে, কিছু শালবাড়িতে পুরা ভর্তি, 80%। কোনো ভাই, নেপালি ভাই যদি, নেপালি বন্ধু, নেপালি বান্ধবী সবাই যদি আমাকে কেউ খারাপ বলে, শুনুন, এখানকার আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাকি? আমরা সব একসাথে, আমার অফিসাররা সবাই নেপালি, কোনো তো ক্ষতি করে না।
আমাকে ওরা ছোট করে লালিত পালিত যেরকম মানুষ করে ওরকম আমাকে লালিত পালিত মানুষ করেছে। কুন্দন শুভা আমার কন্ট্রোলার ছিল, সে নেপালি, আমাকে ছেলের মতন দেখে। এখানে বরদোয়া সাহেব যে ছিল এই মহকুমা পরিষদ, আমাকে মানে সব সময় বলে খবর নেই কীরকম আছো। এখানকার যত মানে বেলারও আছে, নেপালি আছে, এ মানে এডিশনাল ডিস্ট্রিক্ট কন্ট্রোল আছে, নেপালি আছে, কত আমাকে স্নেহ ভালোবাসা দেয়। তারা তো জানে, শুনে, খবর রাখে, চেষ্টা করে। তারা একবার জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন এখানকার নেপালি ভাইরা আমার ভালো বলে না খারাপ বলে। এখানকার নেপালি ভাইরা এত ভালো আর এত সাদাসিধা, এত সরল, এত মানে আমাদের মায়া, আমাদের সাম্প্রদায়িক রাজবংশীদের মতন চলাফেরা মতন, খাওয়া দাওয়া, ভরণ পোষণ, রুটি কাপড়া মাখন এরকম চলে রাজবংশীদের মতো। তাহলে আমরা ওদেরকে তো ভাই হিসাবে আমরা নিয়েছি না, পরিবার হিসাবে নিয়েছি না, কেন আমরা খারাপ বলবো ভাই? এখানকার নেপালিদেরকে যারা আসে বসবাস করে তাদেরকে আমরা সহযোগিতা করবো, তাদের আদব, কথাবার্তা, চলন, ব্যবহার তাদেরকে আমরা শিখব। কারণ ওরা তো দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং বিভিন্ন জায়গা থেকে আসে না, তাদেরকে আমরা শেখার চেষ্টা করব। ওদের পড়াশোনা হোক। আজকে দেখেন বেলারও আসছে দার্জিলিং থেকে, কী সুন্দর ব্যবহার, কারো কাজ আটকায় না। এই বেলারও কারো কাজ আটকায় না, কি ভুটিয়া সুন্দর কাজ করতেছে। হ্যাঁ, এখানকার ধরেন কর্পোরেশনের ভুটিয়া আছে, সনম ভুটিয়া, কি সুন্দর কাজ করছে। এখানকার ধরেন পেম্বাডিগি ম্যাডাম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কন্ট্রোলার সুন্দর কাজ করতেছে। এখানকার 80% জনবসতি আছে পাথরঘাটার মধ্যে, 80% অফিসারও আছে, মানে 80% যারা অফিসার আছে, যারা প্রশাসনের দিকে আছে, তারা অনেক সহযোগিতা আমাকে করতেছে। কেউ ভুল বুঝে না, কেউ ক্ষতিও করে না। আমি যদি ভুল করি তারা আমাকে ডেকে জানতে চায় স্ট্যাটাসটাকে, এই ঘটনার স্ট্যাটাসটাকে জানতে চাই, আমি ব্যাখ্যা করে বলে দিই। হ্যাঁ, আজকে কোনো এখানকার মানে যে হাই ভোটাস থেকে শুরু করে ধৌসে খেলা থেকে শুরু করে বিভিন্ন অভাব অভিযোগ মানে প্রবলেম পড়লে এগিয়ে আসছে আমাদের নেপালি ভাইরা। এই তো দার্জিলিংয়ে গন্ডগোল লাগলো, আমার বিল্ডিংটা মেডিকেলের সমস্ত ভর্তি হয়েছে। বিল্ডিংটা 3 মাস ধরে আমাকে খাওয়াইতে হয়েছে, মানে 3 মাস একতলা। যে সমস্ত এখানকার পাথরঘাটার মধ্যে কোনো ওখানকার বাসিন্দারা যে এখানে জমি পারচেস করে, তাদেরকে আমরা সহযোগিতা করছি কি করছি না, বিমলরা সহযোগিতা করছে কি করি না, একটা নেপালি বন্ধু, নেপালি ভাই, নেপালি কাকা, নেপালি মামাদের কাছে জিজ্ঞাসা করুন তারা কি বার্তা দিচ্ছে আমার ব্যাপারে। তাদের অনুষ্ঠানে আমরা যাই, তাদের মানে যখন যেরকম এখানে কেউ কোনো ব্যক্তি, কোনো দালাল তাদেরকে যদি বিপদে ফেলার চেষ্টা করে, আমরা তাকে সহযোগিতা করি। এইটুকু আমরা ভরসা দিচ্ছি। সবাই আমরা এক, কি মুসলিম, কি নেপালি, কি রাজবংশী, মানুষের রক্ত কাটলে লাল রক্ত বাইরে যাবে সবারই। তাহলে আমরা কেন ভেদাভেদ যাব? ডাক্তার, মাস্টার, প্রশাসনিক যারা মানে রাজনীতিক দলীয় যারা করে, তাদেরকে আমরা যারা দোকানদার করে ব্যবসা করে, সবাইকে সমানভাবে দেখতে হবে। সবাইকে সমান চোখে দেখতে হবে, এইটা আমি মনে করি। হ্যাঁ, কারণ একটা স্কুলের মাস্টার সবাইকে সমান চোখে দেখতে হবে। কি ওই ছাত্রকে চিন্তা করতে হলে হবে না ও অমুক সাম্প্রদায়িক, কি ওবিসি, কি আধার কাস্ট, কি এসসি, কি মানে শিডিউল কাস্ট, সবাইকে সমান চোখে দেখতে হবে আমাদের। এটাই হলো আমাদের নীতি। এই যে হিরাল ছেত্রী আছে না, হিরাল ছেত্রী আমার গুরু ছিল, মানে 1987 সালে 1987 গুরু ছিল। কিন্তু আমাকে যে নির্দেশ দিয়েছে, তোমার ক্ষতি হোক বাবা বিমল চন্দ্র রায়, কিন্তু কারো তুমি ক্ষতি করো না, তোমার অনেক আছে, একটা না চুল যাবে, এই তো কোনো ব্যাপার নেই, কিন্তু কারো যাতে অন্যায় না হয়। আমাকে শিক্ষা যা দিয়েছে সেই শিক্ষা তো আমি মান রেখে আমি চলতেছি না। হ্যাঁ, এই জন্য যে যেরকম আমার ব্যাপারে নামচিং ভুটিয়া যে বিভ্রান্তি ছড়াচ্ছে খারাপ, ওনার সমস্ত ভিত্তিহীন ওনার যে বিভ্রান্তি ছড়াচ্ছে, ও এভিডেন্স নিয়ে আসুক, প্রশাসনের দ্বারস্থ হোক, প্রশাসনের অফিসার আছে দেখবে, ইনকোয়ারি করে দেখবে। বিভিন্ন দপ্তর আছে আমাদের, ভূমি থেকে শুরু করে বিভিন্ন দপ্তর আছে। তা সেই দপ্তরে আমরা অ্যাপ্লাই করব, আমি আমার মতো অ্যাপ্লাই করব, উনি ওনার মতো অ্যাপ্লাই করবো। সে আসবে, দেখবে ঘটনাটা কী, স্ট্যাটাসটা কী। যদি আমার ভুল হয়ে থাকে, আমার যা শাস্তি দেবেন আমি মেনে নেব। যদি আমার ভুল হয়ে থাকে, যা শাস্তি দিবেন আমি মেনে নেব, প্রশাসন যা শাস্তি দেবে, যদি আমার ভুল হয়ে থাকে। আর কি বলবো, এতটুকু থেকে আর কি বলবো। আমার হাতে পাটা আছে, বিমল বাবার আমার কোনো দোষই নেই। আমার পাটা আমার হাতে আছে, আমার দখলে আছে, আমার हाते থাকবে। हिरालाल दा, तपाईँ त धेरै वर्षदेखि पथरघाटामा बसोबास गर्दै हुनुहुन्छ। बिमल रोय कस्तो मान्छे हुनुहुन्छ? बहुत राम्रो मान्छे। त यो के बिमल दाकै पहिलादेखि दखलमा थियो यो जमिन? पहिलादेखि छ। त 81 किन दार्जिलिङको एमएलए निरज जिम्बा और नामचिङ भुटिया आएर मेरो जमिन भन्दैछ, के भन्न चाहनुहुन्छ पुरानो मान्छे भएको नाताले?
हावामा आयो, हावाले बोलायो। उसलाई थाहै छैन जे बिचरा कहाँ छ, के छ, कसको कागज को दखलमा छ, कसको जमिन कहिलेदेखि छ, त्यो हामीलाई थाहा छैन, कसैलाई थाहा छैन। त्यस कारणले यो जमिनको कागज हुन्छ, हामी नआउँछ, सरकारी अमला विभाग गरेर पनि कोही झमेला छैन। झमेला छैन नि त्यो दादागिरी दिन आएको त्यो निरजीमा। माने नेपालीमा के भन्छ, हावा हौली भेट गर्नु आएको। पत्थरघाटामा 80% गोर्खालीहरू छ, उहाँसँग विमल रोयको कस्तो रिस्ता बहुत छ? राम्रो रिलेटिभ छ, राम्रो आउजाउ छ, बोलचाल छ, कामकाज सबै चल्दैछ। यसमा कोही रुकावट छैन, यसमा कोही दुमत छैन। यहाँ माने हावाले गर्दा यो बिग्रेको हो। यो हावालाई अलिक सुधार्नुपर्छ। हजुरको शुभ नाम? হিরালাল চেত্রী। কারা আসছিল জমি দখল করতে আজকে? এমএলএ ছিল, দার্জিলিংয়ের এমএলএ আসে, আর ইমচে ভটিয়া না কি বলছে, ওর নাম আমরা তো জানি না, পাহাড়ে মানুষের নাম। ওরা এসেছিল এখানে দখল করতে। নামচি কিসের কোথাকার এমএলএ? দার্জিলিংয়েরই, দার্জিলিংয়ের এমএলএ, বিজেপি পার্টি।